আজকে আমি কি খেলাম কি করলাম তাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। আর আজকের ব্লগটা আমার ফার্স্ট ব্লগ ছিল। তো এই তো আমি আমার রুমে ফার্স্টে একটু জাস্ট ভিডিও করতেছিলাম যে কোন অ্যাঙ্গেলে ভিডিও করলে আমাকে ভালো দেখাবে। আসলে আমি জানি না যে কীভাবে ব্লগ করে, কোনভাবে ক্যামেরা ধরলে ভালো হয়। আসলে ফার্স্ট তো এর জন্য হয়তো একটু মানে পারতেছি না ক্যামেরা ধরতে। তারপরও মোটামুটি মনে হয়েছে ভালোভাবেই ধরছি, কীভাবে ধরতে হয়। এভাবে মেবি সবাই ব্লগ বানায়, আমি আসলে জানি না। তো আমার অনেক ভালো লাগে ব্লগিং করতে, ভিডিও করতে, সত্যি অনেক ভালো লাগে। তাই আমি তোমাদের সাথে একটা আজকে ফার্স্ট ব্লগ শেয়ার করতে আসলাম। আর আজকে আমি কোথায় গেলাম, কি করলাম, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পিছের ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্লিজ ইগনোর, সাউন্ড অনেক হচ্ছে আমি যেখানে আসছি। আর আমি হলো সালমা তন্নি, আমার নাম তন্নি। তো আমি আজকে ফার্স্ট ব্লগ শেয়ার করতে আসছি অ্যান্ড আমি জানি না কেমন হবে, কি হবে। ভুল ত্রুটি হইলে তোমরা আমাকে জানাইও, আর যদি ভালো লাগে আমাকে জানাই। আর তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর বেশি বেশি কইরা ভালোবাসা দিও, অনেকগুলো কমেন্ট করো। আর আমার জানি কেমন একটু আনিজে লাগতেছে, ফার্স্ট টাইম ব্লগ করতেছে, খুব লজ্জা লাগতেছিল, আসলে অনেক লজ্জা লাগতেছিল। তো আমি গেছি আজকে মিরপুর এক হলো যে ফুড কোর্ট আছে, সেটাতে গেছিলাম আজকে। তো নিজেকে ট্রিট দিতে গেছি। ভাই আমি নিজেকে প্রায় ট্রিট দিই, আসলেই নিজেকে ট্রিট দিই। তো আমি একাই বের হয়েছি, আমার বাসা থেকে বেশি দূর না, খুবই কাছেই, মেবি 50 টাকা ভাড়া নেয় রিক্সা ভাড়া। তো বেশি একটা দূর না, হাইটাও আসা যায়, কিন্তু ওরা এত রাত হয়েছে আমি হেঁটে আসি নাই। এখন আসলে ভাড়া বেশি নেয়, সব কিছু বেড়ে গেছে। নাহলে নর্মালি 40 টাকা দিলেও রাজি হয়, মাঝে মধ্যে হঠাৎ মাঝে মধ্যে নেয়। তো তারপরে আমি গেলাম। এই তো এটা হলো কি আরনের পিছনে, অলফোর্ড করেছে মিরপুর 1 নাম্বার, আরনের পিছন সাইডে এটা। তো এই তো আরন অ্যান্ড আরনের পিছন সাইডে হলো যে ইতালির মেবি পাশেই অলফুড কোর্ট। সবাই প্রায় মোটামুটি চিনো যারা মিরপুরে থাকো বা দূরে থেকে এখানে আসে। আর এখানে অনেক স্ট্রিট ফুড আছে, অনেক মজার খাবার আছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, এটা রাত দিন বুঝাই যায় না। এটা সব সময় এখানে আলো থাকে, সব সময় এখানে লাইট থাকে, প্রায় মানে রাত ভরে এখানে মানুষ আড্ডা দেয়। খুব ভালো লাগে জায়গাটা। এখানে সব ধরনের স্ট্রিট ফুড খাবার সব পাওয়া যায়। অ্যান্ড খাবারগুলো আসলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে, 100 থেকে আরও কম আছে, মানে 60 টাকা থেকে শুরু করে অনেক টাকা, 60 টাকা থেকে শুরু করে বেশির ভিতরে 300-র ভিতরেই সব কিছু, এর বেশি নেয় না। তো আমি অল ফুড করে চলে আসছি মিরপুরে। তো আইসা আমি সি ফুড অর্ডার দিয়েছি, আমি ফার্স্ট টাইম সি ফুড ট্রাই করছি, জানি না আমার আসলে কেমন লাগবে এটা ভেবে। যে ওনাকে বলতেছিলাম আপনি খাইছেন, উনি বলতেছে আমি খাই না কখনো, আপনি খেয়ে দেখেন। উনি বলতেছে বারবিকিউটা খুব ভালো হবে। তো আমি বারবিকিউ অর্ডার দিই। আমি এসছে যে অক্টোপাস অর্ডার দিই। তো অর্ডার আসার জন্য ওয়েট করতেছিলাম। আর আমি আমার চুলগুলো একটু ছেড়ে দিছি, বেঁধে আসছিলাম, এখন একটু ছেড়ে দিছি চুলগুলো। আর আমার না অনেক বেশি লজ্জা হতেছিল, সবাই এমনভাবে তাকায় আসছিলো, মনে হচ্ছে আমি তার হারিয়ে যাওয়াবো। আই ডোন্ট নো কেন, পাশে ওয়াইফ আছে, গার্লফ্রেন্ড আছে, তারপরে এমনভাবে তাকাইতেছিল, আমার অনেক লজ্জা লাগতেছিল। তারপরে আমি একটু জাস্ট লুকাই একটু ভিডিও বানাইতেছিলাম, খুবই লজ্জা লাগতেছিল, জানি না কেন। অন্য টাইমেও ভিডিও বানাই, কিন্তু আসলে একা আসছি তো এই জন্য জিনিসটা আমার কাছে কেমন লাগতেছে। হ্যাঁ ভাই, কি হয়েছে, একাকে নিজেকে ট্রিট দেওয়া যায় না? আর আমার নাই নাকের মধ্যে কি জানি হয়েছে, নিজের ঘুমে নিজে খামচি মারছে, এটা কোনো কথা? এই তো আমার খাবার চলে আসছে। ও দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। ফার্স্ট টাইম আমি কিন্তু ট্রাই করবো, আমার কেমন জানি লাগতেছিল। বাট খাবারটা না মোটামুটি অনেক ভালো ছিল, একদমই যে খারাপ তা না, একটু রাবারি মিওনিজ দিয়ে খুবই ভালো লাগতেছিল, বেশি ঝালও ছিল না। আর আমার এক্সপ্রেশন দেখো, মানে আমার একটু মানে অভুক্তি লাগতেছিল যে খাবো কি না। এটা যদি আমার আম্মু শুনে, আমার আম্মু কইব যে হ্যাঁ আরে কি খাইছে এই সেই, মানে এটা দেখে আমার মায়ের নিজেই বমি করতে থাকবে। ভিডিওটা যদি আমার আম্মু দেখে তখন, তো আমি কি বলবো আসলেই, যদি কেউ শুনে তাও বলবে কি রে ভাই, আর কেমন জানি করে ভাবে। তা আমার অনেক ট্রাই করার শখ ছিল অক্টোপাস, দেখতে একটু কেমন জানি লাগতেছিল, বাট আসলে খাইতে খুবই মজা ছিল, একদমই বেশি ঝাল ছিল না, বেশি বারবিকিউটা আসলে মজা ছিল অনেক। আমি যেরকম ভাবছিলাম তার থেকে আসলে অনেক ভালো ছিল, বাট অ্যাভারেজ, মানে একদমই অনেক ভালো, আবার অনেক যে খারাপ তাও না। তো মোটামুটি খুব ভালো লাগছে। আসলে একটু অন্যরকমভাবে খাইতেছিলাম তো, আর এটা একটু রাবারি ছিল, চাবাইতে একটু ইয়া হচ্ছিল, আর লজ্জাও লাগতেছিল, এমনভাবে মানুষটা তাকাইতেছিল যে আমি কি জানি খাইতেছি। ভাই তোমরাও খাও, তোমরাও অর্ডার দিয়ে খাও, মানে আমাকে ওরা সবাই বলতেছে যে কি খাইতেছে ছোট বাচ্চারা, আসলে আমি জানি না। এটা আসলে অনেক মজা ছিল যে এখানে আমি জানতাম না, একটা আপুর আমি রিভিউ দেখার পর এখানে আসলাম যে এখানেও সি ফুড পাওয়া যায়। আমি কিন্তু এখানে প্রায় আসি, অনেকবার আসি হিসাব ছাড়া, কিন্তু আসলে অনেক ভালো লাগছে আমার খাইতে।
মোটামুটি অনেক ভালো ছিল। তো সবগুলো আমি শেষ করছি, খুবই ভালো লাগছে। আমি একটু গ্রেভিও রাখিনি, আমি সব খেয়ে ফেলছি। আসলেই ভালো লাগছিল, আসলে আমার খিদা লাগছিল এই কারণে হয়তো ভালো লাগছে। বাট ফার্স্ট টাইম ট্রাই করছি, এরপরে আমি ফ্রাইটা ট্রাই করবো। বারবিকিউ থেকে আমার মনে হয় যে ফ্রাইটা বেশি ভালো হবে। তো সবগুলো খাওয়া শেষ করে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাইলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এই তো চলে আসছে। এটার দামটা নিচ্ছিল মেবি 450 টাকা। কোল্ড ড্রিঙ্কসের দাম হলো যে 30 টাকা নর্মালি। তো তারপরে আমি ওখানে পাশে একটা গেঞ্জির দোকানটা, গেঞ্জি বলে না কি জানি না, একটা শপ বলে পলাশ, পাশেই তোমরা দেখলেই চিনবা, একটু হেঁটে আসলে দেখবা। তো এখান থেকে আমি কিছু গেঞ্জি আর হলো যে রাতে পরার জন্য বিশেষ করে 2টা নিয়েছিলাম রাত্রে পরার জন্য। আর তোমরা নিতে পারো, এখানে সব ধরনের জিনিস আছে আর খুবই রিজনেবল প্রাইসের ভিতর তোমরা পেয়ে যাবে। গরম তো চলে আসছে, তোমরা সবাই এখান থেকে নিতে পারো। দোকানটার নাম ছিল মেবি পলাশ ফ্যাশন। পলাশ ফ্যাশন ছিল দোকানটার নাম। এই যে তোমরা এখানে দেখতে পারো। আর যে তোমরা কিনতে পারো গরমের সব ধরনের পোশাক আছে, বাচ্চাদের থেকে শুরু করে বড় মানুষের সব, আর অনেক পুরা লম্বা লাইন। তারপরে ওখান থেকে আমি, এটা হলো পানির ট্যাঙ্কি মেবি ওই জায়গায়, এটা হলো উপসর স্কুলের পিছনে। এই ফুচকাটা যে এত মজা তোমরা না খেলে বুঝতে পারবা না।